হ্যালো এভরিওয়ান, তো চলো আজ তোমাদের সাথে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি রান্নার রেসিপিটা শেয়ার করি। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব, তো করা হয়নি আমার। তো চলো আজ শেয়ার করি। কড়াইয়ে তেল গরম করে তাতে আমি দুটো দারচিনি আর দুটো এলাচ ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যেই লাল লাল ভাজা হয়ে যাবে তার মধ্যেই গরম জল ঢেলে দেব আর দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা আর ভালো করে সেটা মিশিয়ে নেব। আর তার সাথেই দেব কিছুটা লবণ। এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ডুমু ডুমু করে কাটা আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব। যখন দেখব যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আলুগুলোকে নামিয়ে নিয়ে সেখানে আমরা সব চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। তো দেখো একটু বড় বড় করে আমি চিকেনটা কাটিয়ে এনেছি আর তার সাথে দিয়ে দেব যে গোটা বিরিয়ানি মশলা হয় সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে তার সঙ্গে পেঁয়াজ আদা রসুনের রস দিয়ে দেব আর দিয়ে দেব টক দই, ফ্যাটানো টক দই। দাদা বৌদি স্টাইল বিরিয়ানি রান্নায় কিন্তু রসুন পেঁয়াজ আদা এগুলোর রস ইউজ করা হয়, তো আমিও সেটাই ইউজ করেছি। তো একটু ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো আর এরপর দিয়ে দেবো একটু দুধ যার মধ্যে কেশর গুলিয়ে রেখেছি। আর এর মধ্যেই আমি কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম, যেহেতু দাদা বৌদি স্টাইল চিকেনে ওরা মোষের দুধ ইউজ করে, তো আমি সেই কারণে দুধটাকে ঘন করার জন্য একটু আমি ওর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে বিরিয়ানি মশলার গুঁড়োটা দিয়ে দেবো আর একটুখানি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি আলুগুলো অ্যাড করে নেব। আর সাইডে আমার ভাত রান্না হচ্ছিল, ভাত আমি গোটা গরম মশলা লবণ দিয়ে ভালো করে সেই ভাতটা রান্না করে নিয়েছিলাম। আর তারপরে যেরকমভাবে বিরিয়ানি করে সেভাবেই বিরিয়ানি করে মানে এর ওপরে ভাতের লেয়ার দিয়ে মশলা ছড়িয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে পারিনি। তো দেখো লাস্ট এরকম একটা রেজাল্ট বেরিয়েছে।